আমি কেরালা আসার পর থেকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। কেরালায় আমি সকাল থেকে শুরু করে সারাদিন কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা রাখি তোমাদের ভালো লাগবে। তো কেরালায় এসে আমার প্রথম কাজ হচ্ছে রান্না করা, মানে ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে আগে রান্না করতে যাই, তারপরে বাকি কাজগুলো। যেমন আজকে রান্না বান্না করে বর্মশাই খেয়ে দিয়ে টিফিনে ভরিয়ে দিয়েছি, উনি নিয়ে চলে গেছেন ডিউটিতে, আর আমি এখন বাকি কাজগুলো করতেছি। বাড়িতে যেমন আমার কাজের রুটিন সকালবেলা উঠেই আগে ঝাড়ু ধরা, পুরো বাড়িটাকে ঝাড়ু দিয়ে বাসি থালা বাসন মেজে স্নান করে তারপরে রান্না করা। আর এইখানে আমার রুটিন হচ্ছে সবারই ফার্স্টে হাত মুখ ধুয়ে আগে রান্না করা, তারপরে বর্মশাই যখন খেয়ে দিয়ে ডিউটিতে চলে যাবে তারপরে আমি বাকি কাজগুলো করি। কেন জানো তো, আমাকে এখানে সকাল 7টাতেই রান্না বান্না রেডি করতে হয়, কারণ বর্মশাই 8টাতেই ডিউটিতে চলে যায়। কেরালায় আমার বড় ডিউটির টাইম হচ্ছে সকাল 8টা টু বিকেল 5টা। একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কত ভোরে উঠে রান্না বান্না চাপাই। তো তোমরা তো দেখলেই বর্মশাই আর ভাই ডিউটিতে গেল, আমি টাটা করে এসে এখন আমাদের রুমে সামনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, আমরা এই রুমে আছি কিছুদিনের জন্য, তারপর রুমটা আবার চেঞ্জ করবো, এই রুমে আবার মানে যতদিন না ভালো মতন একটা রুম পাচ্ছি ততদিন আমাদের এই রুমেই থাকতে হবে, তারপর রুম পেলে ওই রুমে চলে যাবো। আর এই রুমটা আমার বরেরই বলতে পারো, এই রুমে থাকতে গেলে আমাদের ভাড়া টাড়া কিছু দিতে হয় না। মানে এটা আমার বরের আগে ম্যাচ ছিল। ম্যাচ মানে তো জানবাই, মানে যারা যারা বিদেশে আসে, তো ম্যাচ মানে হচ্ছে সবাই মিলে যে ছেলেপুলে আসে এক জায়গায় থাকে, মানে এই রুমটাতে আগে ছিল। অনেক ছেলে আমার বর নিয়ে আসতো আগে, তো আগে এনে এই রুমে রাখতো। আর এখন তো কোনো ছেলে নাই, তাই ওই জন্য আমরাই আছি। এখন বরমাসি মানুষের দায়িত্ব ছেড়ে দিয়েছে, মানে মানুষকে আনতে চায় না, মানুষকে আনলে অনেক ঝামেলা করে ওরা। মানে কি জানো, যিনি কাজের টাকা দেয় ঠিকাদার বলে যাকে আর কি, উনি আর কি কেরালার বাসিন্দা, উনি কেরালায় থাকে। তো আমার বরের সাথে ওনার কি ভাই, আর ছেলেপুলেরা তো ওনাকে চেনে না, ওরা তো আমার বরের সাথে আসে, বরকে চেনে। তো টাকা দিতে যদি দুদিন দেরি করে উনি, তাহলে আমার মানে বরের সাথে ঝামেলা করা শুরু, আরো নানা জাতীয় সমস্যা আমার বরের ঘরে এসে পড়ে। তাই উনি আর ওগুলো সহ্য করতে চান না, তাই উনি মানে ছেলেপুলে আনা বাদ দিয়ে দিয়েছে। আর এই ঝামেলাগুলো অল্প দিনের না, 15 বছর থেকে এই ঝামেলাগুলো মানে সহ্য করে আসছে। মানে আমার বরের 15 বছর হইলো এই কেরালায় থাকা। আর এখন যেহেতু আমরা সবাই কেরালায় আসি, তাই বরমাসাই ভাইকে নিয়েও আসছে। ভাই আর বরমাসাই দুইজনে ওরা মিস্ত্রি হেল্পার হয়ে কাজ করে, কোনো ঝামেলা নেই। আর তোমরা কি জানো, এখন কেরালায় বন্যা চলছে। আমরা এমন সময় আসলাম, কাজ হয়তো 2 দিন বৃষ্টির জন্য রুমে থাকতে হয়। মানে এই সময় কেউ কেরালা আসো না, সত্যি আর কি। এমন বন্যা চলছে, এমন বৃষ্টি চলছে, কি আর বলবো তোমাদের। আর কি আমাদের এইখানে তো বন্যা নেই, আমাদের এইখানে প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে। আর আজকে দেখো কত সুন্দর রোদ উঠেছে, কিন্তু একটু পরে বৃষ্টি চলে আসবে। ভাই কেরালার আবহাওয়ার কোনো ঠিক নাই। এই যে 4-5 দিন টানা বৃষ্টি হওয়ার পরে আজকে একটু রোদ উঠেছে, আজকে কিন্তু আমার মন খুব খুশি, কারণ বৃষ্টির জন্য অনেক কাপড়ই আমি ধুতে পারিনি। আজকে সমস্ত কাপড় জামা ধুয়ে দেবো। আর মেয়ে কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে, তোমরা তাই দেখতে পাচ্ছ না, নাহলে কিন্তু আমার পিছু 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 ঘুরঘুর করতে। আর হ্যাঁ, তোমরা যদি দেখতে চাও আমরা কিভাবে কেরালায় আসলাম, ট্রেনে না প্লেনে, আর হচ্ছে কেরালায় এসে আমাদের কি কি ঝামেলায় পড়তে হয়েছে, মানে সমস্ত রকমের ভিডিও আমার এই ফেসবুক আইডিতে আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর ফেসবুক আইডির নাম হচ্ছে গায়ের বধূ প্রিয়াঙ্কা। তোমরা এই নামে সার্চ করলে, এই লোগোতে ক্লিক করে আমার সব ভিডিও ওইখানে দেখতে পারবা। আমরা বাড়ি থেকে শুরু করে এই কেরালা আজ অব্দি কত ভিডিও বানিয়েছি, মানে কি কি হয়েছে আমাদের সাথে সবকিছু ওইখানে আছে ওই প্রোফাইলে। আমার যে আগে ফেসবুকে 1 লাখের একটা প্রোফাইল ছিল প্রিয়াঙ্কা বর্মন নামে, ওই প্রোফাইলটা আমার স্ট্রাইক মেরে এখন নষ্ট করে দিয়েছি আর কি। এখন আমি বলতে পারছি না ওটা ঠিক হবে কি না, তাই আমি এই নতুন প্রোফাইলটা ক্রিয়েট করেছি, গায়ের বধূ প্রিয়াঙ্কা নাম দিয়েছি। তো সবাই গিয়ে একটু ফলো করে দিতে পারো। তো বর্মশাই কালকে একটা কলার মোছা পারছিল, তো ওইটাকে এখন পরিষ্কার করতেছি সমস্ত কাজকর্ম ছেড়ে। এটাকে রাত্রিবেলা রান্না করব। আর আমি যে সকালবেলা রান্না করি সেটা সকালে দুপুরে হয়ে যায়, আর রাত্রিবেলা নতুন করে রান্না করতে হয়। আর বর্মশাই 3:30তেই আজকে রুমে চলে আসে। আমি বললাম কি হয়েছে, তো উনি হাতটা দেখাচ্ছিলেন, হাতটা ওনার পড়ে গেছে, মানে আঙ্গুলগুলো লাল লাল হয়ে গেছে, কি যেন একটা কাজের সামান আর কি গরম ছিল, ওটা ছুঁয়েছে। তো ছোঁয়ার পরে ওটা হাতগুলো লাল হয়ে গেছে, মানে কিছুদিনের আর ধরতে পারছে না, পুড়ে যায়নি, কিন্তু অনেক জ্বালা করছিল বলে উনি কাজ থেকে চলে আসলেন। আর আসার সময় আমাদের জন্য এগুলো নিয়ে আসছে। আর মেয়ে এখন উঠে পড়েছে, কিন্তু ওই যে দেখো ওর মামার কোলে বসে আছে। আর এগুলোকে কেরালায় বলে ভন্ডা, তো ওগুলো খেতে মানে ভালোই লাগে মোটামুটি, তো এগুলো নিয়ে আসছে আসার সময়। আর আমি এখন হাতটা ভালো করে দেখতেছি, 5টা আঙ্গুলেই লাল হয়ে গেছে। তোমরা যে বাইকটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার বরের নিজের বাইক, অনেকদিন আগে কিনেছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইক, কিন্তু ওই দেখো নাম্বার প্লেটে WB দেওয়া। ওটা আমরা বাড়ি থেকে নিয়ে আসি, এইখানে অনেক দূরে দূরে কাজে যেতে হয়, তো তাই ওই জন্য আর কি যাতায়াত সুবিধার জন্য বাইকটা নিয়ে আসি। আর আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক দিও।